গুড মর্নিং ফাদার। গুড মর্নিং হান্স, কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, আজ রবিবার, চার্চে আসছো তো? ভাই ভাই, তোমার সম্বন্ধে লোকের কাছে কিছু কিছু শুনছি, সেগুলো কি সত্যি? এখানকার কত লোক ক্রিশ্চিয়ানিটি এমব্রেস করে চার্চে প্রেয়ার করতে আসছে, তুমি নিজে খ্রিস্টান হয়ে তুমি তার বিরুদ্ধে যাচ্ছ। তুমি কি তোমার ধর্ম ভালোবাসো না? আমি সব ধর্ম ভালোবাসি ফাদার। May God bless you, my child. এই তখন আমার বয়স আর কত? এই ধরো যে শোনো, হ্যাঁ চলো, খবর আছে। খবর হ্যাঁ। বলছি খবরটা হচ্ছে যে আজকে সন্ধ্যেবেলায় গোদলপাড়ার জমিদার বাড়িতে কি কি বলবে তো? লখনৌ থেকে বাইরে আসছে গান শোনাতে। আর জমিদার বাবু না অনেক টাকা খরচা করে বাইজিকে নিয়ে আসছে। তো আমাদের কি? গান শুনতে যাবো। বন্ধ বলেনি তো? যাও 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 যাও, সকালে যাও। আচ্ছা বন্ধু, একটা কাজ করবি, যাবার সময় সাহেবকে সঙ্গে নিয়ে যাবে। সাহেব ওর মা মরে যাওয়ার পর থেকে বেচারি এখন নিবে গেছে। এই জন্যই তো সেদিন এই মুর্শিদাবাদ বাগান বাড়িতে সাহেবকে বাইজির গান শোনাতে নিয়ে গেলাম। তুমি তো ছিলে। বাইজি গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলে। তো আবার বাইজি। আর তুমি যাবো, তুমি যাবো। নবজাদের বাইজি, ওদের দিশি মার্কা বাইজি, ওদের কোনো কান্দা কান্দ জ্ঞান আছে? নাই, ঠিক বলেছ, ঠিক বলেছ। এলো লখনৌর বাইজি, আসল খানদানি। কি বলো? মন মেজাজি আলাদা। তাহলে ভাই সব চলো, সন্ধ্যেবেলায় আবার আসর আরম্ভ হবে। চল চল চল। হরিয়াদা, তুমিও চলো না? আমরা কথা বলতে দাও। এই বৃদ্ধ বয়সে আমি যাবো বাইজির নাচ দেখতে? তবে থাক, তোমাদের বয়স আছে, তোমরা যাও। কিন্তু ভাই একটা কথা মনে রাখতে হবে, হড়গড় করে এক জিনিস বলে যেও না, সাহেবকে কিন্তু সঙ্গে নিয়ে যেও, বুঝলে? আচ্ছা হ্যাঁ বেশ, ঠিক আছে, তাহলে চলি। হ্যাঁ। বম 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 বম। ये गान अपना तमाम हिंदुस्तान भर में सुनते पागल ना। बुल्लन बाबूजी, इस बच्ची को मैं नन्हेपन से तालीम देता आ रहा हूँ। छोटो बेला से तालीम दिए आज से, बुझलेन की ना? तो हाँ बाबूजी, हमें सुने छिलो कि शहर में भी एक ठो बाईजी है, उसको भी आने की बात थी। হ্যাঁ, আসার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ओ अच्छा। तो अच्छा ही बाबा नहीं आई, वो एले কিছু সুবিধা করতে পারতো না। আমার একটা কথা বলার আছে। এখানে গান শুনে অনেক ভদ্রলোক খুশি হয়েছেন, কিন্তু तमाम হিন্দুস্তানে এই গান শোনা যাবে না, এই কথা ঠিক না। আপনি কি বলতে চাইছেন? এই গানে উস্তাদিয়া আছে, খুব উঁচু দরের গান আছে। এই গান সকলের
ভালো লাগে না, মানে মানে মনটা ভরে ওঠে না। राग के मुतालिक आपको कोई इल्म नहीं है, गाने अपनी किच्छु बोझें। হ্যাঁ বুঝি না ঠিকই, কিন্তু গান আমি ভালোবাসি। সকলের যে গান ভালো লাগবে আমারও লাগবে। ঠিক কথা বলেছে। বাইজি তাদ্রিম তাড়ানো করে আসর জমাতে পারে, কিন্তু বাইজির গানে হৃদয় নেই, মানে হার্ট ফেল করছে, মানে হার্টলেস গান, হার্টলেস। हृदय यानी दिल। देखिए बाबूजी, वो बड़ा बड़ा बोली ना बोले, दिले नमूना एक तो देखा ना, हमें भी देखी। हाँ आइए उधर पड़िए मैदान में। आइए ना आइए, जमींदार बाबू যদি হুকুম করেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। ये आइए तशरीफ लाइए, आइए मेहरबानी फरमाइए। आप बेटी जरा पीछे से रख, चले आइए, सोच की बात। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর আমি যে জলসাঘরে। আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ঘুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ঘুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসাঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর আমি যে জলসাঘরে। वाह वाह वाह, जियो बेटा जियो जियो जियो। सुना है, इसको बोलता है दिल। তাজ্জব ব্যাপার, পাগলা সাহেব কি গান গাইলে,
তোমার গাওয়া গান হুবু গেয়ে গেল। ওই যে হ্যাঁ গো, সে গানটা আমি যে জলসা ঘরে, আর লক্ষ্মণ বাইজির মুখটা এতটুকু হয়ে গেল। আর লক্ষ্মণ বাইজি কেন, জমিদার বাড়িতে যারা এসেছিল সকলের মুখটা এতটুকু হয়ে গেল। জানো, বেশ মজা হয়েছে। বাইজির ওস্তাদ বলে বাইজি এমন গান গেয়েছে, তামাম হিন্দুস্তানে এমন ভালো গান কেউ শোনেনি। কেউ মুখে একটা রাগ আটলে না। সাহেব উঠে দাঁড়িয়ে বলে, বাজে কথা, তামাম হিন্দুস্তানে ভালো গান তোমরা কেউ শোনোনি। প্রায় দেখি আনাচে কানাচে ঘোরাঘুরি করছে সাহেব। আমি ভাবি পাগল সাগল মানুষ তোমার গান শুনতে ভালোবাসে, এ তোমার গান বেমালুম চুরি, কিচ্ছু বুঝবার জন্যে। আমি না, সাহেব কোথায় থাকে জানিস? কেন গো? একবার ডেকে নিয়ে আসিস তো আমার কাছে। এ আর এমন কথা কি, ও তো আসবার জন্য পা বাড়িয়ে আছে। বুড়িমা, সাহেব কোথায়? কেন, কি হলো? আরে বাপ রে বাপ, চতুর্দিকে একেবারে হই হই পড়ে গেছে। সাহেব যেরকম গান গাইতে পারে কেউ ধারণাই করতে পারেনি। আরে আমি কিছুই জানতুম সাহেব এরকম গান করতে পারে? তাই তো বলি, এত গান গাইলে কি আর ব্যবসায় মন বসে? কি হলো, হাঁ করে আছেন কেন? সাহেব যে গান গাইতে পারে আপনি জানেন না? আরে বাদো, গুড মর্নিং স্যার। কামিং স্যার। সাহেব আজকে আপনি আমায় বলেননি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি বলছো বুড়িমাকে? হ্যাঁ বলছিলাম, আপনার নেম তো একেবারে ত্রিভুবনে ফেম হয়ে গেছে। সবাই বলছিল বাইজিকে আপনি একেবারে গ্রাউন্ড করে দিয়েছেন। গ্রাউন্ড মানে মাটিতে ফেলে দিয়েছেন। আপনার পেটে পেটে এত গুণ। একটু করছো কি করছো কি? তুমি ব্রাহ্মণ আছে, আমি খ্রিস্টান আছে। প্রণাম করছি কাকে? গুণীকে। গুণীর কি জাত থাকে? যাকে, যে কথা বলছিলাম সাহেব, গানে তো জয় জয়কার হলো, কিন্তু গানে তো আর পেট ভরবে না। এবার একটু ব্যবসায় মন দিন। দেখো হরিপদ, ও ব্যবসা উসা আমার দ্বারা হবে না। হ্যাঁ হ্যাঁ, ও তুমি নিয়ে নাও। তো তাও কি করো? আজ থেকে তুমি ওর মালিক। আরে দেখো দেখো, তোমার বাল বাচ্চা আছে, আমার কেউ নেই। আজ এখানে আছি, কাল সেখানে আছি, দেখবে হয়তো এদিকে চলে গিয়েছি এখান থেকে। এই বাড়িটা বুড়ি মাকে দিয়ে দেবো, আর লবণের গোলাটা তুমি নিয়ে নাও। কি হলো, কি ভাবছো? এ তো না, ভাবছিলাম সাহেব, আপনার এত দয়া, ভগবান আপনার ভালো করুন। অ্যান্টনি সাহেব বাড়ি আছেন? আমি আসছি শাকিলা বেগমের কাছ থেকে। আপনি এখানে বসুন, বেগম এখনই আসবে। বসো। শুনলাম কুঁদুলপাড়ার জমিদারদের বাড়ি তুমি চমৎকার গান গেয়েছো সাহেব। হ্যাঁ, সে তো তোমারই গান। কি করে আমার গান গাইলে? আমি যে লুকিয়ে লুকিয়ে শুনি ওই নিচের বাগান থেকে। লুকিয়ে শুনে আমার গান তুলে নিয়েছো? আশ্চর্য। কার কাছে গান শেখো তুমি? না না, আমি গান শিখি না। মা আমার খুব ভালো গাইতে পারতো, তো তো ছোটবেলায় তার কাছ থেকে কিছু কিছু শিখেছি। ও, আমার গান তোমার ভালো লাগে? দারুণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর তোমাকেও দারুণ ভালো লাগে। সেদিন প্রথম দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো আমরা গান শুনতে এলাম, তুমি আমাদের তাড়িয়ে দিলে। বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি, মনে হয় তোমাকে অনেক দূর নিয়ে চলে যায়। সেখানে কেউ থাকবে না, তুমি থাকবে আর আমি থাকবো। তুমি গান গাইবে, আমি গান শুনবো। আমি আমি কিছু অন্যায় বলে ফেললাম? কিছু মনে করো না, আমার গায়ে পর্তুগিজের রক্ত, তো তো মুখে যা আসে ফটাফট বলে ফেলে। আমায় ক্ষমা করো। না না, অন্যায় তুমি কিছু করো। আমি না, আমি না,
সাহেবের জন্য কিছু খাবার নিয়ে আয় তো। না 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 না, আমি কিন্তু বসবো না, খাবো না। আগে তুমি কথা দাও। কি কথা? আমাকে মাঝে মাঝে গান শোনাবে। আচ্ছা আচ্ছা, এখন বসো তো, বসো। সেদিন তোমায় তাড়িয়ে দিয়েছিলাম, আজ কিন্তু খাতির করছি, কি বলো? আমার গান তোমার ভালো লাগে? দারুণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর তোমাকেও দারুণ ভালো লাগে। সেদিন প্রথম দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো আমরা গান শুনতে এলাম, তুমি আমাদের তাড়িয়ে দিলে। ওকে দাঁড়াতে পর, ওকে ডাক, ওকে ডাক। আমি না, বিশ্বাস হচ্ছে না, সত্যি বলছি। মনে হয় তোমাকে অনেক দূর নিয়ে চলে যায়, সেখানে কেউ থাকবে না, তুমি থাকবে, আমি থাকবো। তুমি গান গাইবে, আমি গান শুনবো। দেবনাথ, দেবনাথ, এবার ওঠো, চলো, আমাদের যাবার সময় হয়েছে, চলো। এ আমার কি হলো? আমার আদরের মেয়ের সহমরণ করার জন্যে আমার বেঁচে থাকতে হলো। বিয়ের 1 মাস পার হলো না, সব শেষ হয়ে গেল। তুমি আর কি করবে দেবনাথ? তুমি যে গরিব, ব্রাহ্মণের ঘরের সমাজ ব্যবস্থা তুমি কি করে বদলাবে দেবনাথ? চলো চলো, ওটা দেবনাথ, ওটা। চলো, নিরুপমা, আমার তোর অক্ষম বাপকে ক্ষমা করিস মা। মা আমার দেবনাথ, দেবনাথ, মা আমার, চলো বাড়ি চলো দেবনাথ, স্থির হও দেবনাথ, শান্ত হও, চলো চলো দেবনাথ। কিসের জোরে তুমি সাহেবের হয়ে কথা বলতে এসেছো? আমি হান্সকে ভালোবাসি, হান্স আমাকে। হাউ ডেয়ার ইউ! শ্রীরামপুরে গোসাই বাড়িতে খুব বড় কবির লড়াই হচ্ছে। রাম বোস, ভোলা ময়রা ওরা সব আসছে। তো আমি কি যাব? ভোলার দেমাগ থাকবে না তো কি থাকবে আপনারা আমার?
স্বয়ং বিদ্যাসাগর মশাই ভোলার গান শুনে তারিফ করে গেছেন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।